আজ আমি বর্ষাকাল স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতাস হোমল্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো চিংড়ির কাটলেট বা প্রন কাটলেট। আমি এর জন্য 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। 1/3 রেখে বাকিটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। যে 1/3 রেখে দিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর এই ছোট টুকরোগুলোর মধ্যে পেস্টটাও দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা আমি একটু সতে করে নেব। আমি একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পুরো চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। তারপর এটাকে আমি 2 মিনিট ভালো করে সতে করে নিচ্ছি। 2 মিনিট সতে করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার তাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ পাতিলেবুর রস, অল্প একটু বিট নুন, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, 2 কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মেখে নিলাম। মনে হচ্ছে আরেকটু বিস্কুটের গুঁড়ো লাগবে, তাই দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো। মোট 3 টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে মেখে নিলাম চিংড়িটাকে। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। অল্প অল্প করে মিশ্রণ নিলাম চিংড়ির। তারপর সেটাকে গোল করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি ডিমের গোলায় ডুবালাম। 2টো ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি। তারপর টোস্ট বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এইভাবে আমি সবকটা কাটলেট তৈরি করে নেব। সবকটাকে আমার কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল গরম করলাম ফ্রাইং প্যানে। শ্যালো ফ্রাই করব কাটলেটগুলো। 1.5 থেকে 2 মিনিট এক পিঠ ভেজে নিতে হবে লো ফ্লেমে। তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। উল্টো পিঠটাও 2 মিনিট ভেজে নিচ্ছি। একটু চেক করে নেবেন ভাজা হয়ে গেল কিনা। একটু সাইডে সরিয়ে সরিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের প্রন কাটলেট। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার সব রান্না নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন।